ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইল বাংলাদেশের জাতীয় ফল যেটি, যে ফলটির নাম হইল কাঁঠাল। কাঁঠাল গাছ সম্বন্ধে বলবো, যে কাঁঠাল গাছে কোন সময় ফল আসে বা ফলটি কীরকম হয় এই সম্বন্ধে আমি বলবো। তো আসেন আগে আপনাদের এটা বলার আগে গাছটি একটু ট্যুর দিয়ে নিই, মানে গাছটা আগা থেকে গোড়া বন্ধ কীরকম দেখতে একটা ছোটো গাছ, সেটা আপনাদের দেখাই দিই। তো এই হচ্ছে সেই কাঁঠাল গাছটি। তো এখন আমি দেখাবো এই কাঁঠাল গাছটি। দেখেন এই গোড় হচ্ছে, এই যে এটি দেখেন কয়টি থাক রয়েছে এখানে। এই যে একটি প্রথম থাক, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, দেখেন কতগুলো থাক, আটটি, এরকম করে অনেকগুলো ঠ্যাক রয়েছে। দেখেন দেখেন অনেকগুলো থাক। তো দেখেন ধীরে ধীরে দেখাচ্ছি। তো দেখেন সম্পূর্ণ গাছটি দেখেন সম্পূর্ণ, দেখেন দূর থেকে দেখাচ্ছে অনেক ছোট। এই দেখেন অনেক ছোট একটি গাছ। তো এখন আমি দেখাবো এর পাতাগুলি। প্রথম অবস্থায় পাতায় যে এই দিকটা থেকে, যে এগুলো হচ্ছে ছোট পাতা। তো এখানে একটি সবচেয়ে ছোট, মানে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট পাতা হচ্ছে যে এটি দেখেন। তো এটি হচ্ছে একটু বড় পাতা। এগুলো ময়লা হয়ে গেছে বৃষ্টি না হওয়ার কারণে। তো এই যে এটি হচ্ছে মিডিয়াম সাইজের পাতা। তো এর পিছন দিকটি দেখুন অনেক গাঢ় রঙের দেখা যাচ্ছে। তো দেখে নিই আপনি কাঁঠাল গাছটি। তো এই কাঁঠাল গাছের ফল আপনার জুলাই থেকে আগস্ট পর্যন্ত পাকে। তো কাঁঠাল গাছের ফল কখন পাকে? জুলাই থেকে আগস্টে। এই 3 জুলাই, সেপ্টেম্বর, জুলাই, আগস্টে 2 মাসে এই কাঁঠাল গাছের ফল পাকে। তো কাঁঠালের শিমের আকৃতির মুচিগুলিতে দৃঢ় হলুদ বর্ণের ছিলকা দিয়ে প্রলেপ দেওয়া হয়, যা ফলে পরিপক্কতার তীব্র মিষ্টি স্বাদ পাওয়া যায় এর জন্য। তো সজ্জাটি ফাইবারের অনেকগুলি সংকীর্ণ স্ট্যান্ড দ্বারা আবদ্ধ থাকে, যা শক্ত শেল এবং ফলের মূলের মধ্যে চলে এবং দৃঢ়ভাবে এর সাথে সংযুক্ত থাকে। তো ছাঁটাই করার সময় এই অভ্যন্তরের অংশটি একটি চটচটে দুধযুক্ত তরলকে গোপন করে থাকে, তো যা ত্বক থেকে সাবান এবং জল দিয়ে খুব কমই মোছা যায়। তো সজ্জাটি আনওয়াইন্ডিং করার পর পরিষ্কার করার জন্য একটি তেল বা অন্য দ্রব্য ব্যবহৃত করা হয় আর কি, এখন পর্যন্ত হয়ে আসতেছে। তো উদাহরণস্বরূপ একটা ধরেন তানজিনের রাস্তার বিক্রেতা, যারা ফলগুলি ছোট ছোট অংশগুলিকে বিক্রি করে, হ্যাঁ, তো গ্রাহকদের তাদের আঠালো আঙ্গুল পরিবেশন করার জন্য কেরোসিন ছোট ছোট বাটি সরবরাহ করেন। তো পুরোপুরি পাকা হয়ে গেলে কাঁঠালের একটি মনোরম সুবাস হয়, যা কোলা করে আনারস এবং কলার যে সুবাসটা থাকে পাকলে, সেই রকমের একটা কাঁঠালে ওই রকম একটা সুগন্ধ আসে।